সেই শাড়ি কিনে আনবো, খোদার কসম মা ডাকের সাড়া দেবে না, মার উঠবে না। হাওড়ার মুসলমান আমাকে দেখো, 40টা শাড়ি কিনে দেবার ক্ষমতা আছে। ঈদের দিন তোমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাও, আমি কারিমুল্লাহ কবরস্থানে যাই আমার মায়ের কবরের কাছে। এই যুবকেরা যাদের মা বেঁচে আছে, এখানে যত যুবক নওজোয়ান বিয়ে করেছো, বাচ্চারা বিয়ে করনি, কারোর বউ কারোর প্রেমিকা যদি এ শর্ত দেয়, এখনকার মেয়েরা সব চেংড়া চেংড়া মেয়ে যেগুলো বেরোচ্ছে, যন্ত্র আলাদা। আল্লাহর কি রে বাবা, সব 12 বাজালির বেড়ে 13 বাজালি বে হলি সাথে সাথে আলাদা। ঠিক বলছি না ভুল বলছি? বাবার বাড়ি চলে গেছে, ফোন ফোন ফোন, ও সোনা আসবি নি? আরে গুটি আরেকবার ফোন করি, আরেকবার ফোন করলি তো 14 গোষ্ঠী উদ্ধার করো। নাই আমার নে আলাদা খেতে হবে, নাই তোর মান নে আলাদা খা। ঠিক বলছি না ভুল বলছি? এরম পরিস্থিতি আসে না, আসে না? এই যুবক ছেলেরা, খোদার কসম হাজারো প্রেমিকা, হাজারো বউ, হাজারো বিবি পার জুতো তোলাই রাখবে, মাকে মাথায় রাখবে। কারোর বউ যদি বলে মাকে নিয়ে আলাদা খাও, নইলে আমাকে নিয়ে আলাদা খাও, ইমানি উত্তর শিখিয়ে যাচ্ছি। তুমি যদি মুমিনের বাচ্চা হও, মুনাফিকের বাচ্চা না হও, ইমানি উত্তর দেবে, সাথে সাথে আগুনের মতো দাঁড়িয়ে বলবে, এই বউ দাঁড়া দাঁড়া। যেদিন আমার মুখে দাঁত ছিল না, চিবানোর ক্ষমতা ছিল না, পেশাব পেলে বলার ক্ষমতা ছিল না, আরে যেদিন আমার ইজ্জত ঢাকার ক্ষমতা ছিল না, সেদিন আমার পাশে তুই ছিলিস না, সেদিন ছিল আমার, জোরে বলো, আমার মা। এই বিবি, যার স্তনে দুধ আমি 2.5 বছর খেয়েছি, আমার মায়ের 18 বছর বয়স, ডাক্তারখানায় গিয়েছে, আমি প্রথম সন্তান, ডাক্তার বলেছে সিজার করতে হবে। আমার 18 বছরের যৌবনে ভরা আমার মা জীবনের মায়া করেনি, যৌবনের চিন্তা করেনি, আগো পেটটা কেটে আমাকে জন্ম দিয়েছে। সেদিন আমার পাশে আমার মা ছিল, সুতরাং আজকে থাকলে আমার মা থাকবে। তোর ইচ্ছা হয় তুই চলে যা, বলতে পারবেন?